আমার নানুর বাড়ি হচ্ছে পুরান ঢাকা। নানুর বাসায় যাওয়া আসা করতাম খুব একজন ছেলের সাথে। আমার হচ্ছে ফেসবুকে আমার পরিচয় হয়, বাট ও আমাকে অফলাইনে চিনতো যেহেতু সে পুরান ঢাকায়। তখন আমাদের টুকটাক কথা বলা হতো, নাম্বার আদান প্রদান হয়েছিল। ফেসবুক চালানোর মতো ফোন নাই, যেহেতু আমি বাসায় একা থাকতাম, তো আব্বু আম্মু আমাকে একটা বাটন ফোন দিয়ে রাখতো, তো সেই নাম্বারটা আদান প্রদান হয়েছিল আমার। তো একদিন সকাল 6টা বাজে হুট করে সে আমার নাম্বারে ফোন করে। তো সে আমার নাম্বারে ফোন করার পর আমার ফোনটা হচ্ছে আমার আম্মু পিক করে, কারণ আমার ওই নাম্বারে কেউ ফোন দেয় না, শুধু আমার বাবা মা ছাড়া। তো আমিও এক্সপেক্ট করি নাই যে এরকম কল আসবে। তো পরে আম্মু কলটা ধরার পরে জিজ্ঞেস করে যে হ্যালো আসসালামু আলাইকুম, তারপরে ও সালাম দেয়। তারপরে আমার মা বলে যে কে তুমি বাবা, দেন ও বুঝে যে এটা আমি না, দেন ও ওর একটা ফ্রেন্ডের নাম বলে। তো আমার আম্মু বলে না বাবা তুমি রং নাম্বারে কল করছো, এই নামে এখানে কেউ থাকে না, এটা ওইখানেই শেষ। বাট আমি তো বুঝতে পারছি, দেন আমি কল ব্যাক করার পর তারপর আমাদের মধ্যে কথাবার্তা হয়। তো তারপর হচ্ছে ওইখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয়। আমার সাথে ওর সম্পর্কের 1.5 বছরের দিকে ওর আম্মু মারা যায়, ওই ছেলেটার আম্মু। তার আগে ওনার সাথে আমার একবারই ফোনে কথা হয়। উনি আমাকে জাস্ট একটা কথাই বলে যে তুমি আমার ছেলের সাথে থাকো, আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। ওই একবারই আমার ওনার সাথে কলে কথা হয়, আর আমি শুধু ওনার ছবি দেখছি, আর আমি ওনাকে সামনাসামনি কখনো দেখি নাই। ওনার সাথে আমার সেটাই প্রথম আর সেটাই শেষ কথা, বাট এখনো আমি ওনাকে খুব মিস করি। তারপর আমার সাথে তার খুবই কম দেখা হতো, একদমই কম, মাসে একবার। তাও আমি যখন নানু বাসায় যাওয়া আসা করতাম তখন সে হয়তো রাস্তায় দাঁড়ায় থাকতো, ওইভাবেই জাস্ট দেখা হতো। আমাদের দুইজনের কমিটমেন্ট সবসময় এরকমই ছিল যে আমরা একসাথে থাকতে চাই, বাকিটা আল্লাহ ভরসা। তারপর মানে আমার মা বুঝতো, আমার পরিবারের মানে কেউই রাজি ছিল না। তারপর হচ্ছে আমি বাসায় খুব জোরাজুরি করি, আমার মামা খুব স্ট্রিক্ট, সে একদমই রাজি ছিল না। তো তারপর আমি আমার মামার পায়ে ধরে কান্না করে দিছি। আমি কান্না করার পরে বলে যে আচ্ছা ঠিক আছে দেখতেছি ব্যাপারটা। তো পরবর্তীতে হচ্ছে ওইভাবে ফ্যামিলিগতভাবে কথাবার্তা হওয়ার পরে ফাইনালি 2023-এ রেজিস্ট্রি করে একদম পাকাপোক্তভাবে বিয়েটা হয়। তারপর থেকে আছে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।